আপনারা দেখছেন বাংলা এগিয়ে। পয়লা মে 2025 আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করল রাজ্য আইএনটিটিইউসি কলকাতা রামলীলা ময়দানে। এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন শ্রী মলয় ঘটক, মাননীয় শ্রম মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, ঋতব্রত ব্যানার্জি, মেম্বার অব রাজ্যসভা। আর উপস্থিত ছিলেন এমআইসি মেম্বার শ্রী স্বপন সমাদ্দার। এই দিন রূপঙ্করের গান ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুরু হলো। আসুন দেখে নিই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আর কথা বলে নিই প্রতিনিধিদের সঙ্গে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রম দপ্তরের অধীনে শ্রমিক কল্যাণ পর্ষদ আছে। শ্রমিক কল্যাণ পর্ষদ প্রতি বছরেই এটা পালন করে থাকে। এবারে আমরা এটা আউটডোর করছি, এর আগে এটা ইনডোর ছিল। কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন আছে আইএনটিটিইউসি, তার থেকে কিন্তু আজকের দিনটা পালন করা হয়। এবং আজকে প্রতি জেলায় খুব বড় বড় মিছিল মিটিং থেকে শুরু করে প্রত্যেক জেলায় অনুষ্ঠিত হচ্ছে। কলকাতাতে আমরা আজকে একটা সমাবেশ ডেকেছি। যত শ্রমিক ভাই বোনেরা আছেন আজকে আসবেন। আজকে শ্রম দিবস আমরা উদযাপন করব। আন্তর্জাতিক শ্রম দিবস এই কারণেই বলি যে যেহেতু আজকের দিনটা 8 ঘন্টার ডিউটি দিয়ে শ্রমিকদের যে লড়াই তার ফসল, এবং এটা আমেরিকার চিকাগো শহরে পুলিশের গুলি চালনা হয়েছিল, তার থেকেই এই দিবসটাকে পালন করা হয়। আমরা এখানে পালন করছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শ্রমিকদের স্বার্থে তিনি কাজ করে এসছেন। আজকেও আমরা তার বার্তা শ্রমিকদের মধ্যে পৌঁছে দিতে চাই। আইএনটিইউসি একটা কাগজের সংগঠন, বাংলার মাটিতে কাগজে লেটার হেডে ওরা আছে। তো ওরা কি বলছে এগুলো ইম্যাটেরিয়াল। বাংলার শ্রমিকরা জানেন যে বাংলায় আইএনটিটিইউসি শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে তো মে ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস হচ্ছে 8 ঘন্টা কাজের অধিকারের দিন। আমি আইএনটিইউসি কে, সিআইটিইউ কে শুধু মনে করিয়ে দিতে চাই যে আমাদের দেশের বিজেপি সরকার, তারা আমাদের দেশের 29টা শ্রম আইন বাতিল করে 4টে লেবার কোড চালু করেছে। লেবার কোড, সেই লেবার কোডে 8 ঘন্টা কাজ তার অধিকার কেড়ে নিয়ে 12 ঘন্টা করা হচ্ছে। কংগ্রেসের শাসিত রাজ্যগুলো রুল ফ্রেম করে দিয়েছে। সিপিএম শাসিত কেরালা রুল ফ্রেম করেছে, কংগ্রেস শাসিত কর্ণাটক রুল ফ্রেম করেছে। তো রুলও ফ্রেম করবে, 8 ঘন্টা কাজের 12 ঘন্টা হয়ে যাবে। আর তারপর এরকম কাগজে থাকা সংগঠন আইএনটিইউসি বা সিআইটিইউ ডায়লগ দেবে, সেগুলো হচ্ছে হাস্যকর। মে দিন পালন করবার কোনো অধিকারই এদের নেই। আমি তো বিজেপি করি না, বিজেপির অন্দরমহলে কি চর্চা হচ্ছে আমি তার নিয়ে কি করে বলবো। বিজেপি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তার উদ্যোগে জগন্নাথ ধাম তৈরি হয়েছে। দিলীপ ঘোষ একজন নাগরিক হিসেবে সেখানে গেছেন, এবং তার দলে কি হবে তার দায় দায়িত্ব সবই তার দলের এবং ওদের। আমি কি তবে সার্থক হয়েছে না অসফল হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখানে মাননীয় মন্ত্রী মলয় ঘটক আছেন, আমাদের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফিরাদ হাকিম এসে উপস্থিত হবেন। সবচেয়ে বড় কথা, শ্রমিকরা উপস্থিত হয়েছে। শ্রমিক ভাই বোনদের আমাদের মে দিবসের শুভেচ্ছা জানাই। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই যে আমাদের শ্রমিক ইউনিয়নের একজনকে রাজ্যসভায় পাঠিয়েছেন। তিনি আমাদের বাংলার কথা, বাংলার শ্রমিকের কথা তুলে ধরছেন। পোস্ট 1-এ
বিজেপি সরকারকে একদম হরহরি কম্প করে দিয়েছে। তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর শ্রমিক স্বার্থে আমাদের লড়াই চলছে, আগামী দিনে চলবে। কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত শ্রমনীতি, শ্রমিক স্বার্থ বিরোধী নীতি, সেটা প্রত্যাহার করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো আছে সেগুলো বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি শ্রমিকের কাছে পৌঁছে দিতে হবে। এটাই আমাদের আজকে দেখতে থাকুন বাংলা এগিয়ে।